কুরবানির গোশত কি 3 ভাগই করতে হবে? আমাদের সমাজে একটি কনসেপ্ট আছে যে কুরবানির গোশত 3 ভাগই করা লাগবে, সমান সমান 3 ভাগ করা লাগবে, না হলে কুরবানি হবে না, না হলে কুরবানি বাতিল হয়ে যাবে। এরকম একটা কনসেপ্ট কিন্তু আমাদের সমাজে আছে। দেখুন, কুরবানির গোশত সমান সমান 3 ভাগ করতে হবে এবং একটু কম বেশি হলে কুরবানি বাতিল হয়ে যাবে। এইটা সম্পূর্ণ একটা বাজে কথা বা একটা ভ্রান্ত কথা। কুরবানির গোশত 3 ভাগ করা লাগবে ব্যাপারটা এরকমই নয়, বা সমান সমান 3 ভাগ করতে হবে ব্যাপারটা এরকম নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা হজের মধ্যে স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন 28 নম্বর আয়াতের মধ্যে যে ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাইসাল ফাকির। আল্লাহ বলছে যে ফাকুলু মিনহা, তা থেকে তোমরা কিছু খাও, ওয়া তুইমুল বাইসাল ফাকির, এবং যারা দুস্থ অভাবগ্রস্ত যারা এদেরকে তোমরা কিছু দাও। আল্লাহ তাআলা কিন্তু এখানে কোনো পরিমাণকে তিনি ফিক্সড করে দেন নাই, কিংবা কোনো শ্রেণীকে তিনি ফিক্সড করেন নাই যে এই 3 শ্রেণী করা লাগবে, এই 5 শ্রেণী করা লাগবে, এই 2 শ্রেণী করা লাগবে। আল্লাহ বলছেন তোমরা কিছু খাও, অভাবী যারা আছে, দুস্থ যারা আছে, অসহায় যারা আছে, ফকির যাদেরকে আমরা বলি যারা আছে, ওদেরকে তোমরা কিছু দাও। আবার যদি আমরা এই আয়াতের পরে সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনি আবারও বলতেছেন যে ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানি' ওয়াল মু'তার। এখানে এই সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন যে তোমরা তা থেকে কিছু খাও, ওয়া তুইমুল কানি', এবং ধৈর্যশীল অভাবগ্রস্ত যারা এমন কিছু ব্যক্তি আছে দেখবেন যে অভাবগ্রস্ত কিন্তু লজ্জায় কাউকে বলতে পারে না, আল্লাহ বলতেছেন ওদেরকে কিছু দাও। এবং ওয়াল মু'তার, অর্থাৎ যারা চাইতে আসে ওদেরকে কিছু দাও। লক্ষ্য করেন, আমাদের সমাজে কিন্তু আমরা আত্মীয় স্বজনের জন্য কিন্তু একটা ভাগ রাখি, অথচ এই আয়াতগুলো কিন্তু আত্মীয়র কথা বলছে না। এই আয়াতগুলো বলছে ধৈর্যশীল অভাবগ্রস্ত, এই আয়াতে বলছে, এবং যারা চাইতে আসে ওদের কথা বলছে। আর আগের আয়াতটা বললো যে যারা অভাবগ্রস্ত, যারা দুস্থ, তাদেরকে তোমরা কুরবানির গোশতটা দাও। দেখুন, সব মিলিয়ে আসলে এ ব্যাপারে হাদিসও কিছু পাওয়া যায়। তো সর্বসাকুল্যে মূল কথা যেটা, তা হলো আমাদের সমাজে মনে করা হয় কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, আর 1 ভাগ ফকির মিসকিনের। হ্যাঁ, এটা ভালো দিক, এটা একটা ইনসাফ ভিত্তিক সমবন্টন নীতি। আমি বলছি না এটা করা যাবে না, আমি বলছি না এটা নাজায়েজ, আমি বলছি না এটা হারাম। এইটা একটা ইনসাফ ভিত্তিক সমবন্টন নীতি, ভালো দিক, মাশাআল্লাহ। বাট সমস্যা হচ্ছে সেইখানে যখন আমাদের সমাজের মানুষেরা মনে করে যে এইটাই করা লাগবে, এই 3 ভাগই করা লাগবে, মাপে সমান সমান করা লাগবে, কম বেশি করা যাবে না, করলে কুরবানি হবে না। এইটা হচ্ছে সমস্যা। আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। সমস্যা হচ্ছে এখানে, আপনারা 3 ভাগ করেন, ভালো, মাশাআল্লাহ, সমবন্টন করেন, ভালো, মাশাআল্লাহ, কিন্তু মনটাকে ফ্রি করে করেন, যেটা কম বেশি হলে কোনো সমস্যা নেই। কুরবানির গোশত আপনি চাইলে নিজে সম্পূর্ণ খেতে পারেন, আপনি চাইলে সম্পূর্ণটা বিলি করতে পারেন, আপনি চাইলে নিজে একটু কম রাখেন, অসহায়দেরকে বেশি করে দেন, প্রতিবেশীদেরকে আর একটু কম দেন, নিজে আরও কম নেন। আপনি ভাগের মধ্যে কম বেশি করতে পারেন, কোনো সমস্যা। নিজে 2 কেজি রাখেন, প্রতিবেশীদেরকে 5 কেজি দেন, যারা অসহায় আছে, অভাবগ্রস্ত আছে, তাদেরকে আপনি 15 কেজি দেন, কোনো আপত্তি নেই। সমান সমানই করা লাগবে, ব্যাপারটা এরকম না। তবে উত্তম হচ্ছে নিজে কম রেখে অসহায় দরিদ্রদেরকে বেশি করে দেওয়া, এটা হচ্ছে উত্তম। এরপর ইনসাফ ভিত্তিক হচ্ছে সমবন্টন করা, অসহায়দেরকে দেওয়া, প্রতিবেশীদেরকে কিছু দেওয়া, নিজে কিছু রাখা। তবে আপনি চাইলে অসহায় দরিদ্রদেরকে কম দিতে পারেন, প্রতিবেশীদেরকে কম দিতে পারেন, নিজে একটু বেশি খেতে পারেন, আপনি চাইলে এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এজন্যে 3 ভাগই করা লাগবে, সমান হওয়া লাগবে, কম বেশি হলে কোরবানি হবে না। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ।